বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম। স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত চ্যানেলে। কথা বলবো ইউনিয়ন সমাজকর্মী যে পদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতির বিষয়ে। তো এই প্রস্তুতিটা কিন্তু আপনার নিজের কাছে। আপনি কেমনভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন? দেখেন, যারা একেবারে প্রাইমারিলি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বলি, চাকরির বাজার কিন্তু সবার জন্য সমান। এখানে প্রস্তুতি যার ভালো সেই চাকরিটা কিন্তু লুফে নেয়। তো আপনি প্রথমেই কি করবেন, যদি আপনি নিজে একা একা চেষ্টা করেন কোনো সমস্যা নেই, একা একা চেষ্টা করলেও কিন্তু হবে। তো সময়টা কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে, বেঁধে নিতে হবে। সেটা কেমন? আপনি যদি সকাল থেকে শুরু করেন, অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে শুরু করেন, এখন তো আপনার অন্য কোনো কাজ থাকার কথা না। যদি টিউশনেও কারো থাকে, আমি বলবো না আপনি বাদ দিয়ে দেন, কিন্তু আমি বলতে চাই আপনি কমিয়ে দেন। অর্থাৎ যদি কারো 4টা টিউশনে থাকে তো 2টা টিউশনিতে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার প্রিপারেশনটাকে হাই করে তুলুন। দেখেন, এই টিউশনি করার আবারও পরে সময় আছে। একটা জব পাওয়ার পরে আপনি কিন্তু যদি চেষ্টা করেন, ফার্স্ট ক্লাস জব পাইলে আর আপনাকে টিউশনি করতে হবে না, সেকেন্ড ক্লাস হইলেও টিউশনি করতে হবে না। কিন্তু তৃতীয় শ্রেণীর যারা যেহেতু ইউনিয়ন সমাজকর্মী নিয়ে বলছি, সেহেতু আপনি আবারও কিন্তু এই সুযোগটা আপনি পাবেন যে এই চাকরিটা যদি পেয়ে যান তো তারপরে টিউশনি করানোর সুযোগ আপনার থাকতেছে। তো সেক্ষেত্রে আমি যেখানে বলছিলাম যে আপনি প্রিপারেশনটা নেবেন সকালে একেবারে গুছিয়ে গুছিয়ে। সকাল টাইমটা কি পড়বেন, দেখেন সকালে ফজরের নামাজের পরে ইংরেজিটা ধরবেন, আপনি একদম ফুল ব্রেনে ইংরেজিটা ধরে ফেললেন। সেটা কেমন? এখন যদি 5টায় নামাজ হয় তো 5:30 থেকে আপনি শুরু করলেন। 5:30 থেকে একবারে এমনভাবে পিঠ লাগাবেন দুপুর পর্যন্ত, বলে দিচ্ছি দুপুর পর্যন্ত, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে। তো আপনি 1 ঘন্টা ইংরেজি পড়লেন বা 1.5 ঘন্টা ইংরেজি পড়লেন, ধরে নিলাম 7টা পর্যন্তই আপনি ইংরেজি পড়লেন। এরপরে আপনি কি করবেন? এরপরে আন্তর্জাতিক কিছু বিষয় আছে, সেটি আধা ঘন্টা আপনি সময় দেন একটা চ্যাপ্টার। আর বাংলাদেশ যে বিষয়গুলি আছে সেটিকে আপনি একটু সময় দেন আর আধা ঘন্টা। এটা আপনার চলে গেল 8টা। দেন আপনি এবার কি একটু নাস্তা পানি এটা নিয়ে করে নিলেন যে একটু নাস্তা পানি করা দরকার, যেহেতু আপনার চাকরি দরকারের জন্য নাস্তাটা খুব বেশি আকর্ষণীয় হওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। শর্টকাটে ভালো পুষ্টিকর খাবার যেটা হয় সেটা আপনি খেয়ে আবার শুরু করবেন। তো ধরে নিলাম যে আপনি 9টা থেকে আবার শুরু করতেছেন। 9টা থেকে এবার কি শুরু করবেন? 9টা থেকে আপনি বাংলা যে বিষয়গুলো রয়েছে, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, সেই বিষয়গুলো আপনি জাস্ট 9টা থেকে 10টা পর্যন্ত পড়ে নিলেন। পড়ার পরে এরপরে আপনার আসতেছে অঙ্কর যে বিষয়টা, সাক্কা নম্বর পাওয়া যায় একবারে, অঙ্কের যে বিষয়গুলো একেবারে আপনি চ্যাপ্টার ধরে ধরে করবেন। এখানে বলে দিই যে আপনি MP3 সিরিজ সহ কেনেন, শুধু এক্সেপ্ট ইংরেজি বাদে। আবার বলতেছে এক্সেপ্ট ইংরেজি বাদে। আপনি এখানে মাস্টার যে বইটা আছে সেই মাস্টার বইটা আপনি ফলো করেন, আপনার জন্য অনেক সুন্দর হবে। এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনি শেষ করবেন একেবারে রুটিন ধরে ধরে, তাহলে কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে ব্যাপারগুলো। যাই হোক, আমি ছিলাম হচ্ছে এরপরে আপনি আসতেছেন কি যে 10টা থেকে আপনি চলে আসেন যে 11:30টা পর্যন্ত আমি অঙ্ক করব। ওকে, 11:30টা পর্যন্ত আপনি অঙ্ক করলেন। তো করার পরে এরপরে বাকি সময় কি থাকতেছে, আর আধা ঘন্টা আপনি রেস্ট নেন, একটু ওয়াকিং করুন, একটু, যদি এখন স্মার্টফোনের যুগ, তো একেবারে মোবাইল থেকেও বিচ্ছিন্ন হওয়া ঠিক না। একটু মোবাইল চালালেন বা যদি মনে হয় যে নিজেকে একটু তরতাজা করে নেবেন, সেক্ষেত্রে একটু ডিজে গান দিয়ে আপনি নিজেকে ঝালাই করে নিতে পারেন, একটু ব্যায়াম ট্যায়াম করতে পারেন, একটু নাচতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার দেখবেন যে মনের মধ্যে ভালো লাগতেছে, শরীরের মধ্যে ভালো লাগতেছে। ব্যাস, এরপরে 12টা বাজলো। 12টা থেকে আপনি 1টা পর্যন্ত 100 নম্বরের কোশ্চেন সলিউশন করুন। অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু আসতেছে। এখন তো হাতের মাথায় সবকিছু পাওয়া যাচ্ছে, একটা সময় পাওয়া যেত না। তো প্রতি সপ্তাহে যে কোশ্চেনগুলো আসতেছে আপনি সলিউশন করেন, প্রতিদিন এইভাবে সলিউশন করেন, ঠিক আছে? বিগত যে প্রশ্ন আছে সলিউশন করেন। সব থেকে শেষ কথা বলবো, এখন আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন দিলাম। তো আমার পরবর্তী ভিডিওতে থাকবে যে আপনি এর পরে, অর্থাৎ দুপুরের পরের সময়টা রাত পর্যন্ত কি করবেন, পরের ভিডিওতে বলবো। তো এখন যেটা বলতেছি যে আপনি কোশ্চেন সলিউশন করবেন সঠিকভাবে এবং নিজেকে যাচাই করবেন আপডেট প্রশ্ন দিয়ে, অর্থাৎ বর্তমান সময়ে যে সমসাময়িক পরীক্ষাগুলো হচ্ছে সেই প্রশ্ন দিয়ে আপনি যাচাই করবেন। দেন আরো একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটি কি, আপনি BCS যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করা শুরু করে দিন আজকে থেকে। একটা জব সলিউশন কিন্তু অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আপনি একেবারে ধরে ধরে যে 10 BCS থেকে একদম 50তম BCS পর্যন্ত সব কিছু আছে। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন। সেও এইভাবে রুটিনটা যদি তৈরি করে নেয়, তাহলে নিজেকে প্রস্তুতের জন্য, অর্থাৎ চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।